সত্য খবর সমাজের মাঝে তুলে ধরি আমরা এনটিভি বাংলা। সমস্ত খবর সবার আগে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভাতার ব্লক আধিকারিককে অপসারণের দাবিতে সমস্ত কর্মী স্মারকলিপি জমা দিল পঞ্চায়েত সমিতির সভাপতিকে। পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক আধিকারিক তপন সরকারকে অবিলম্বে অপসারণ করতে হবে, তারই দাবিতে সরব হয়ে ওঠে ব্লকের সমস্ত সরকারি কর্মচারীরা। প্রথমে ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখায় প্রায় 50 জন সরকারি আধিকারিক। তারা স্লোগান দেয়, ব্লক আধিকারিককে অপসারণ করতে হবে। উল্লেখ্য, গত 1 জানুয়ারি এক ডেটা এন্ট্রি তিনি ব্লক আধিকারিক তপন রায়ের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে রিজাইন দেন। তারই পরিপ্রেক্ষিতে আজ ব্লকের সমস্ত কর্মী ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখান। তারা জানান, আমরা সরকারি চাকরি করতে এসেছি, আমরা কাজ করব, কিন্তু আমাদের সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে, তাতে করে আমরা আর সহ্য করতে পারছি না। তাই অবিলম্বে ব্লক আধিকারিক তপন সরকারের অপসারণের দাবি জানাচ্ছে। এক সরকারি আধিকারিক বলেন, প্রতিদিনই রাত করে কাজ করাচ্ছে ব্লক আধিকারিক, কিন্তু কাজের শেষে আমরা কিভাবে বাড়ি যাব তিনি ভাবছেন না। আমাদেরকে বাইকে করে প্রায় 20 থেকে 30 কিলোমিটার রাস্তা যেতে হচ্ছে মধ্যরাতে, অথচ আমাদের বিডিও সাহেব মাত্র 100 মিটার রাস্তা আসেন 4 চাকা গাড়ি চেপে। আমরা বুঝতে পারছি না ওনার এই আচরণের মানে কি। অপরদিকে ব্লক আধিকারিক তপন সরকার জানান, আমি কোনো কর্মচারীর ওপর খারাপ ব্যবহার করিনি। যিনি রিজাইন দিয়েছেন উনি স্বেচ্ছায় দিয়েছেন। আমি সেটি জেলা আধিকারিককে পাঠিয়েছি। তিনি এই বিষয়ে ক্যামেরার সামনে কোনো কিছু বলেননি। ভাতার ব্লকের সমস্ত সরকারি আধিকারিক জানান, এর সুরাহা না হলে আমরা বৃহৎ আন্দোলনে নামব। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, এনটিভি বাংলা। আমরা যেটা হয়েছে, আমরা কোনো সংগঠনভাবে কোনো নিয়োগ ব্যবস্থা করছি না। আমরা আজকে ভাতার ব্লকের সমস্ত কর্মচারীরা, এটা কোনো সংগঠন নয়, কর্মচারীদের আজকে তারা কি বলবো, বিভিন্নভাবে লাঞ্ছিত এবং তারা ভীত সন্ত্রস্ত। আজকে সবচেয়ে বড় কথা, বিডিও সাহেব আমাদের গার্জেন, এবং সেই গার্জেনের কাছে আমাদের যদি কোনো দায় বিপদ হয় আমরা তার কাছে ছুটে যাব। কিন্তু এই মুহূর্তে আমাদের যা মনে হচ্ছে যে আমরা যদি কোনো বিপদে পড়ি, বিডিও সাহেব আমাদের পাশে দাঁড়াবে কিনা সেটাও সম্ভব। যেদিন এই ঘটনা ঘটলো, আমি সেই রাতেই জয়েন্ট বিডিওকে ফোন করেছিলাম যে স্যার, সোমবার দিন একটা স্টাফ মিটিং ডাকুন, স্টাফেদের বিভিন্ন অভিযোগ আছে, স্টাফেদের রাগটুকু আছে, আপনি কীভাবে কাজ চাইছেন। আমার মনে হয় এটা ফয়সালা হয়ে যাবে। উনি কারো কথাই শোনেন না, উনি পাঠিয়ে দিয়েছেন। এবং এই কাজটা করতে গেলে যিনি স্টাফ, সন্দীপ বাবু আমাদের স্বচ্ছ, এবং যার মানে গোটা মাথা থেকে বুক পর্যন্ত 14 থেকে 15টা অপারেশন, সেই অবস্থায় সে কাজ করতো, তারও তো ফ্যামিলি। এবং উনি ওনার কাজের উপর ভিত্তি করে গত বছর একজনা পদত্যাগ করেছিল এইভাবে চাপে, কিন্তু সেই বিডিও সাহেব সঙ্গে সঙ্গে সমস্ত স্টাফদের ডেকে আমাদের একজন এনএস এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট শেখ হীরা, তিনি পদত্যাগ পত্র দিয়ে চলে গিয়েছিলেন, রেজিগনেশন দিয়েছিলেন। আমরা বিডিও সাহেব আমাদের সব বাইকে ডেকে কর্মচারীদের সঙ্গে বসে তার অসুবিধার কথা বলে সেই পদ করে বিডিও সাহেব কিন্তু পাঠান এবং গ্রহণও করেন। আপনাদের কি কাজের চাপের জন্য আপনাদের আপত্তি, নাকি এই আমরা কাজ করতে চাইছি তো, কিন্তু কাজ করতে চাইছি একটু ভালোবাসা দরকার, একটা ভালোবাসা দরকার। বিডিও সাহেব যদি আমাদের পাশে গিয়ে দাঁড়ান, ঠিক আছে ভাই, এটা করছি আমরা, কোনো চিন্তা। তাহলে বিডিও সাহেবের শুধু আচার ব্যবহারের জন্য, আচার ব্যবহার, শুদ্ধ আচার ব্যবহার। আমরা আজকে কিন্তু বিয়ে নিয়ে আন্দোলন করছি না, আমরা মাইনে চাইছি না, আমরা ছুটিও চাইছি না। আমাদের দাবি কি? আমাদের শুধু ভালোবাসা, জাস্ট একটু কাজ আমরা করব। সরকারের কাজ কেন করবো না? আমরা সরকারি কর্মচারী, মাইনে নিয়ে আমরা কাজ করবই, এটা আমাদের একদম। আজকে কি করছেন? আজকে আমরা পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে বসবো, সহসভাপতি আসবে, কর্মদক্ষ, তাদের সঙ্গে আমরা বসবো। যেহেতু উনি পঞ্চায়েত ইএনআরটি স্টাফ, ওনার একটা মানে রেজুলেশন ওনাকে কপি দিয়েছেন, ওনার একটা কনসার্ন দরকার ছিল, সেটা না করে উনি কি বলেন আমরা সেটা দেখবো, দেখে আমরা পরবর্তী পদক্ষেপ হবে। যিনি পদত্যাগ করেছেন ওনার নাম বা কি পদে ছিলেন? উনি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর সন্দীপ ব্যানার্জি। কবে পদত্যাগ করেছেন? পদত্যাগ করছি 1 জানুয়ারি। এমনি ছুটি, সরকারি ছুটি। আপনার পরিচয়? আমার পরিচয় আশিস কুমার ব্যানার্জি। আপনারা কি চাইছেন উনি কি আবার ফিরে আসুক? কি অবশ্যই আমরা চাইছি উনি আবার ফিরে আসুন। ভালো ছেলে একদম, এবং খুব ভালো ছেলে, এবং উনি একজন শিক্ষক। নতুন বিডিও এসেছেন, ওনার নাম বা পরিচয়? ওনার নাম হচ্ছে তপন সরকার। এরপরও আমাদেরকে নানাভাবে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে। কোনো খরচ দেওয়া হয় না, তেলের পয়সা দেওয়া হয় না, তেল দেওয়া হয় না। তো রাতে বাড়ি যাচ্ছেন কীভাবে? রাতে বাইকে বাড়ি যেতে হয় রিস্ক নিয়ে, সকালে বেরিয়ে আসতে হয়, সারাদিন ঠিকমতো খাওয়া দাওয়া হয় না,
ঘুরতে হয়, ইলেকশনের কাজে ঘুরতে হয়, প্রত্যেকটা কাজই আমাদের ছেলেরা করবো না বলছে না, কিন্তু তারা একটু ভদ্র ব্যবহার চাইছে। ওনার অত্যাচারের হাত থেকে এখন বাঁচতে চাইছে, উনি অত্যাচারিত। এখন বিডিও সাহেব কে রয়েছেন? বিডিও সাহেব কে রয়েছেন এখন? এখন তপন সরকার। কি চাইছেন আপনারা? আমরা ওনার অপসারণ চাইছি এবং নতুন পুনরায় যাতে সন্দীপবাবু আমাদের মধ্যে ফিরে আসেন কাজের মধ্যে, সেটা চাইছি। আপনার পরিচয়? আমার পরিচয় স্বাধীন ঘোষ। কি দায়িত্ব আছেন আপনি? আমি এখানে ইলেকশনে আছি, আমি অ্যাসিস্ট্যান্ট অপারেটর ইলেকশনে আছি এবং ওবিসি সেলের সঙ্গে যুক্ত আছি। আপনার সামিল হয়েছে? আমাদের সমস্ত কর্মচারী আছে যারা আজকে দুয়ারে সরকারের কাজে নিয়োজিত আছে, তাদেরকে আমরা এই ব্লকের পক্ষ থেকে এই প্রোগ্রামে সামিল হওয়ার জন্য বারণ করেছি। কারণ হচ্ছে যে যাতে করে সরকারের এই প্রকল্প কোনো সমস্যার সৃষ্টি যাতে না হয়, সেই জন্য বাকিদেরকে আমরা এই প্রোগ্রামে এখন আসতে বারণ করেছি। আপনার পরিচয়? আমার নাম প্রদীপ চন্দ্র, ব্লক ইনফরমেটিভ অফিসার, ভাতার পঞ্চায়েত সমিতি।